শুরু হয়েছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা যেমন মেতে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতি বছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনই আসে তরুণ লেখকদের বই। পাশাপাশি শোবিজ তারকারাও নিয়ে আসেন তাদের লেখা বই। এবছরও আছে বেশ কজন তারকার নতুন বই। 10 বছর ধরে আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন রবিপথ। গত বছরের শেষ দিকে বইটি প্রকাশিত হয়। বইমেলায়ও রবিপথ পাওয়া যাবে সুবর্ণ প্রকাশনীর স্টলে। প্রায় 300 পৃষ্ঠার বইটিতে নিজের জীবনের পুরো জার্নিটি তুলে ধরেছেন আবুল হায়াত। অভিনেতা ফারুক আহমেদ ইদানিং হাজির হচ্ছেন বই নিয়ে। স্মৃতিতে হুমায়ুন আহমেদ ও আমার না বলা কথার পর এবার তিনি নিয়ে এসেছেন হাউমাউ খাও। প্রকাশ পেয়েছে মিজান পাবলিশার্স থেকে। অন্যদিকে সানারাই দেবী শানু এসেছেন এবার থ্রিলার উপন্যাস বাঘ মানুষ নিয়ে, যেটি প্রকাশ পেয়েছে আজও প্রকাশনী থেকে। এবার বইমেলায় নিজের দ্বিতীয় বই নিয়ে আসছেন অভিনেত্রী সুষমা সরকার। বিভিন্ন সময় লেখা কিছু গল্প মলাটবন্দি করা হয়েছে এতে। বইটির নাম দ্বিতীয়। শব্দশিল্প প্রকাশ করেছে এটি। পিছিয়ে নেই সঙ্গীত অঙ্গনের তারকারাও। গানের মানুষ ফাহমিদা নবী লিখতেও ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ায় ফাহমিদা নবী প্রায়ই লিখে রাখেন নিজের জীবনবোধ আর প্রতিদিনের অজস্র কথা। সেগুলোই এবার এলো মলাটবন্দি হয়ে। অমর একুশে বইমেলায় শব্দশিল্প প্রকাশনীর স্টলে পাওয়া যাবে ফাহমিদা নবীর ডায়েরি। গায়িকা সাজিয়া সুলতানা পুতুল নিয়মিত লেখালেখি করেন। আগেও কয়েকটি বই এসেছে তার। এবারের মেলায় তিনি প্রকাশ করেছেন উপন্যাস শিল্পী সত্তার ব্যবচ্ছেদ, যেটি প্রকাশ পেয়েছে অরণ্যা প্রকাশনী থেকে। উপন্যাস ছড়া কবিতা মিলিয়ে 30-এর বেশি বই লিখেছেন সঙ্গীত শিল্পী লুৎফর হাসান। এবার অন্য প্রকাশ থেকে এসেছে তার উপন্যাস টাইপ সি। আরও অনেক তারকারই এসেছে বই। প্রিয় তারকার নতুন বইয়ের গন্ধ পেতে প্রতি বছর মেলায় আসেন ভক্তরা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।